নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম গ্রিসের ব্লগ নিয়ে। এর আগে কয়েকটা ব্লগ আমি গ্রিসের দিয়েছি, তো এটা আমার আরেকটা ব্লগ। এই ব্লগে আমি গ্রিসের ব্ল্যাক বিচ আর রেড বিচ, এই দুটো বিচকে কেন্দ্র করে আমি দেখাবো। তো এটা হলো ব্ল্যাক বিচ, যেটা আমি দেখাচ্ছিলাম। ব্ল্যাক বিচেরও অনেকগুলো অংশ রয়েছে, যেমন এটা একটা বিচ, আরও বেশ কয়েকটা বিচ আছে। তো যেই বিচগুলো অনেকটা সুন্দর দেখতে, খুব ভালো বসার জায়গা রয়েছে, সব কিছু মিলিয়ে ওখানকার স্থানীয় মানুষ সাজেস্ট করে এই বিচে গেলে আপনারা ব্ল্যাক বিচটাকে খুব সুন্দরভাবে দেখতে পারবেন। তো তার মধ্যে এই বিচটা খুবই জনপ্রিয়। ব্যক্তিগতভাবে আমার এই বিচটা ভীষণ ভালো লেগেছে। প্রচুর বসার জায়গা আর দেখতেও ভীষণ সুন্দর। অনেক মানুষ এখানে স্নানও করছিল। বেশ বড় এই বিচটা, আর প্রচুর বসার জায়গা রয়েছে, খোলা মেলা, আর চারিপাশের রাস্তাঘাটও খুব ভালো, একদম মেন রোডের পাশে। তো ওখানে যাওয়া নিয়ে আশা করি কোনো সমস্যা হওয়ার ব্যাপার নয়। কেউ যদি গাড়িতে না যায়, বাসেও কিন্তু খুব ভালোভাবে এই বিচে যাওয়া সম্ভব। এটা হলো ব্ল্যাক বিচের আরেকটা অংশ, এটা অন্য একটা জায়গা। তো আমরা 2 দিনে ব্ল্যাক বিচ কভার করেছিলাম। তো বোঝাই যাচ্ছে প্রথম ক্লিপিংসগুলো দেখে যে পুরো সানি ওয়েদার, আর এটা একটু মেঘলা ছিল, এটা আমরা আগের দিন গেছিলাম। এই বিচটাও বেশ ভালো, তবে ওই বিচটাতে প্রচুর বেশি বসার জায়গা রয়েছে। যখন আমরা গেছিলাম অনেকটাই মেঘলা ছিল। সত্যি কথা বলতে রোদ থাকলে এইসব বিচে গিয়ে প্রচণ্ড প্রচণ্ড এনজয় হয়। যখন আমরা গেছিলাম তখন বেশ বোটিং হচ্ছিল সমুদ্রে, এবং তার সঙ্গে অনেকে মাছও ধরছিল, বেশ ভালো লাগছিল। পরন্ত বিকালে এরকমভাবে বোটিং, আর ভীষণ ভালো লাগলো জিনিসটা। ঠিক এই সময়ই একটা প্লেন আমাদের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে, তো ভীষণ ভালো লেগেছিল। তো কিছুটা ক্যাপচার করতে পেরেছি। ব্ল্যাক বিচ মোটামুটি আমি দেখানোর চেষ্টা করলাম। তো এরপরে চলে যাব রেড বিচে। ওটিও প্রচণ্ড অসম্ভব সুন্দর দেখতে। চলে এলাম একদম রেড বিচে। তো বেশিক্ষণের ডিস্টেন্স ছিল না ব্ল্যাক বিচ থেকে রেড বিচ।
যদি রোদ থাকতো তাহলে আরও অনেক বেশি সুন্দর লাগতো, তার কারণ লাল রঙটা আরও বেশি করে ফুটে উঠতো। কিন্তু আমরা গেছিলামই সন্ধ্যের সময়, মানে প্রায় সন্ধে হতে চলেছে এই সময়, তো রোদ থাকবে কী করে। তা সত্ত্বেও অপূর্ব সুন্দর এই লাল রঙের বীচ, আমার খুব ভালো লেগেছে। পড়ন্ত বিকেল, সামনে সমুদ্রের উত্তাল ঢেউ, আর ভীষণ সুন্দর গান করছিলেন ওখানে একজন। তো সব মিলিয়ে তার সুরে যেন, সত্যি কথা বলতে, সমুদ্রের ঢেউয়ের এই উত্তাল আওয়াজটা আরও বেশি সুমধুর করে তুলেছিল। বাই রোড আমরা ঘুরেছিলাম এই বিচগুলো, কিন্তু সমুদ্রপথেও কিন্তু খুব ভালোভাবে এই বিচগুলোকে দেখা যায়। আমাদেরও বাই বোটেই ইচ্ছা ছিল এই বিচগুলোতে যাওয়ার, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তার কারণ হলো বিকালের আগে অবধি এতটাই ওয়েদার খারাপ ছিল যে সমুদ্রে কোনো রকম বোট চলাচল পুরোপুরি নিষিদ্ধ ছিল। দুপুরের পর থেকে ধীরে ধীরে ওয়েদারের উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এই বোটগুলো চালু হয়, কিন্তু ততক্ষণে আমরা বাই রোডে বেরিয়ে পড়েছি। তবে হ্যাঁ, বাই রোডের এই ট্রিপটাও কিন্তু ভীষণ ভালো অভিজ্ঞতা। যেটা বলছিলাম যে ওনার মিউজিকের সঙ্গে সঙ্গে এই সমুদ্রের হাওয়ার আওয়াজ আর সমুদ্রের ঢেউয়ের আওয়াজ এক অসম্ভব সুন্দর মেলবন্ধন। এই রেড বিচে কিন্তু ওই যে বিচটা, সেখানেও যাওয়া যায়, কিন্তু আমাদের হাতে সময় খুব অল্প ছিল বলে আমরা যেতে পারিনি। গ্রিস তো হলোই এক আইল্যান্ডের দেশ, তার সঙ্গে প্রচুর সমুদ্র সৈকত। সব থেকে বড় আশ্চর্যের বিষয় হলো লাল রঙের, কালো রঙের, সাদা রঙের, বিভিন্ন রঙের বীচ এই দেশে চোখে পড়ে। তো আমরা মোটামুটি যতটা সম্ভব কভার করার চেষ্টা করেছি। আজকে আমি দুটো বীচকে কভার করলাম, আশা করি সবার ভালো লেগেছে। আবার আসবো গ্রিসের অন্য অংশের ব্লগ নিয়ে। তো আজকে এলাম, টাটা।